আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 16 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে ছিপ, বাড়ি, খোয়াগি, খোঁজা। বাড়ি খোঁজা, খোয়াগি মানে খোঁজা, খুহাদা মানে খোঁজা থেকে খোয়াগি খোঁজা। তাহলে ছিপ, খোয়াগি, বাড়ি, খোঁজা। এখানে দুইজন ব্যক্তি, ছেলেটা বলতেছে দেখেন ফাঙি রুম, ফাং মানে রুম আর সাবজেক্ট প্র্যাকটিক্যাল, এর অর্থ নাই। ফাঙি রুম, ছুম একটু, ছুম মানে একটু, ছাংনেও ছোট, ছাক মানে ছোট, আর গিয়কের পরে নিউন আসলে গিয়কের উচ্চারণটা ইয়ং এর মতন হবে, এই জন্য ছাংনেও। আর লাস্টে নেও আছে, একটু অবাক হয়ে বলছে রুম একটু ছোট। ফাঙি ছুম ছাংনেও মানে একটু রুমটা ছোট। তো মেয়েটা বলতেছে ফাঙুন রুম ছাকচিমান ছোট কিন্তু, এর ছাক মানে ছোট, জিমান মানে কিন্তু, ছোট কিন্তু, রুম ছোট কিন্তু, ছো ইয়ং হা গো, এ ছো ইয়ং হা মানে শান্ত বা নিরিবিলি। তাহলে রুম একটু ছোট কিন্তু নিরিবিলি, গো এবং ক্যাকুত হ্যায়ও পরিষ্কার পরিচ্ছন্ন। তার পুরো লাইনটার অর্থ হচ্ছে রুম ছোট কিন্তু নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ছেলেটা বলছে রুম একটু ছোট, মেয়েটা বলছে রুম ছোট কিন্তু শান্ত এবং নিরিবিলি। এ অধ্যায়ে ব্যাকরণ আছে গো শিপ্তা মানে চাওয়া, জিমান মানে কিন্তু। আমরা বিস্তারিত দেখব গ্রামার অংশে। অহুই শব্দকোষ আছে ছুগা হিয়ন্থে বাসস্থানের প্রকার, খল্যাণ সম্পর্কিত অহুই শব্দ, বাসস্থান সম্পর্কিত শব্দ, এবং ছুগা বাসস্থান হোয়ানগিয়ং পরিবেশ। তাহলে বাসস্থানের পরিবেশ, খল্যাণ সম্পর্কিত অহুই শব্দ। তাহলে বাসস্থানের প্রকার সম্পর্কিত শব্দ এবং বাসস্থানের পরিবেশ সম্পর্কিত শব্দ। মনহোয়া এবং ছংব, তাহলে সংস্কৃতি এবং তথ্য অংশে আছে হানগুগে কোরিয়ার ছুগা হিয়ন্থে বাসস্থানের প্রকার। তাহলে সংস্কৃতি অংশে আছে বাসস্থানের প্রকার সম্পর্কে আলোচনা। হাকসুক শিক্ষা, মুখফি উদ্দেশ্য। তাহলে শিখার উদ্দেশ্য মানে এই অধ্যায়ে আপনি কি কি শিখতে পারবেন। খুহাগো ইন্নুন, খুহা মানে খুহাদা মানে খোঁজা থেকে খুহা দাবাদ দিয়ে, আর গোইত এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে অর্থটা হবে খুহাগো ইন্নুন মানে খুঁজতেছে, খুঁজতেছে। ছিবে, ছিপ মানে বাড়িতে, ছিবে বাড়ি, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে, তাহলে খুঁজতেছে বাড়ি সম্পর্কে, মতকো জিজ্ঞাসা করা, গো এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। থ্যাদাফা মানে উত্তর দেওয়া, রিউল সুইত্তা মানে পারা, তাহলে উত্তর দিতে পারা বা পারবেন। উত্তর দিতে এখানে অর্থটা হবে উত্তর দিতে পারবেন। তাহলে বাড়ি খুঁজতে এসে বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারবেন। ছুগা বাসস্থান হোয়ানগিয়ং এ, হোয়ানগিয়ং মানে পরিবেশ, তাহলে অর্থটা হবে বাসস্থানের পরিবেশ, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে, মারাল সুইত্তা বলতে পারা, মারা মানে বলা বা কথা বলা, রিউল সুইত্তা মানে পারা, তাহলে অর্থটা হবে বলতে পারা বা পারবেন। তাহলে বাসস্থানের পরিবেশ সম্পর্কে বলতে পারবেন। তাহলে আমাদের 1 নম্বর শব্দকোষে আছে দেখেন আফাতু অ্যাপার্টমেন্ট। এই শব্দগুলো আপনারা নিজে মুখস্থ করবেন, এগুলো বুঝার কিছু নাই। আফাতু অ্যাপার্টমেন্ট, ভিলা মানে ছোট অ্যাপার্টমেন্ট, জুথক মানে একক বাড়ি, যেগুলো আমরা একটা বাড়ি একটা পরিবারই বাস করে, এগুলোকে বলা হয় জুথাক। অফিস হোটেল মানে অফিস হোটেল বলতে বোঝায়, ঢাকায় অনেকগুলো আছে দেখবেন, ছোট্ট একটা রুম, ওর সাথে রান্নাঘর টান্নাঘর সব কিছু একসাথে, সব সুযোগ সুবিধা। খিসুকসা মানে স্টাফ কোয়ার্টার, মানে কোম্পানির যে কর্মীরা থাকবে পাশে, ওটাকে বলা হয় খিসুকসা স্টাফ কোয়ার্টার। ওয়ান রুম মানে এক রুমের বাসা, ওয়ান রুম মানে এক রুমের বাসা। খসি ওয়ান মানে ছাত্রাবাস, সস্তায় যেখানে পাওয়া যায়, এটা খসি ওয়ান ছাত্রাবাস।
ছিপ খোয়াগি বাড়ি খুঁজা। ফুদং শানে খাদা। এই ফুদং শান মানে যেখানে আপনার একটা এজেন্সি, যেখানে আপনার বাড়ি, কোনো বাড়ি ভাড়া দিবেন, ওখানে যে বললেন কি যে আমার বাড়িটা ভাড়া হবে, কেউ যদি মানে বাসা ভাড়া নিতে চায় সেও ওখানে যে বলবে কি যে কোনো বাসা ভাড়া টাড়া হবে কিনা, একটা এজেন্সি। তাহলে ফুদুং শান মানে বাসা ভাড়া এবং খোঁজার ক্ষেত্রে তারা সাহায্য করে, এটাকে বলা হয় ফুদুং শান। তাহলে খাদা মানে যাওয়া, তাহলে ফুদুং শানে খাদা, তাহলে বাড়ি ভাড়া এবং খোঁজায় ওখানে ওই অফিসে যাওয়া। ছিবুল, এ ছিপ মানে বাড়ি, আরাবুদা মানে বাড়ি খোঁজা বা বাড়ি খুঁজে দেখা। এ ফোদা মানে দেখা থেকে আপনারা হয় মনে রাখবেন, আরাবোদা মানে খুঁজে দেখা। তাহলে ছিবুল আরাবোদা বাড়ি খুঁজে দেখা, তাহলে অর্থটা মনে থাকবে। ছিবুল বোদা বাড়ি দেখা, ছিবুল বোদা মানে বাড়ি দেখা। ইশাহাদা বাসা পরিবর্তন করা, ইশাহাদা মানে বাসা পরিবর্তন করা। ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, পরীক্ষায় আসতে পারে কি যে আমি আগামী সপ্তাহে ড্যাশ মানে ড্যাশ পরিবর্তন করতে চাই কোম্পানির কাছাকাছি, তখন ওই জায়গায় ড্যাশ বসাই দিল, গ্যাপ শূন্যস্থান। ইশাহাদা বাসা পরিবর্তন করা। খিয়া খাদা, খিয়া খাদা মানে চুক্তি, খিয়া খাদা মানে চুক্তি। খিয়া কুমুল মানে খিয়াক মানে চুক্তি আর খুম মানে একসাথে, মানে চুক্তির টাকা, নেদা মানে পরিশোধ করা। তাহলে খিয়া কুমুল মানে নেদা, চুক্তির টাকা পরিশোধ করা। এর নেদা মানে পরিশোধ করা মনে রাখবেন। এই যে আপনি এই যে বিমার টাকা পরিশোধ করা ওখানে পাবেন ফোহম গুমুল নেদা, বিমার টাকা পরিশোধ করা। বুথাক মানে অনুরোধ, বুথাক মানে অনুরোধ। ওয়ালসে মানে মাসিক ভাড়া যেটা বোঝায়, ওয়ালসে মানে মাসিক ভাড়া বা মান্থলি ভাড়া। ফুজুঙ্গুম মানে সিকিউরিটি, আমরা বলি না অগ্রিম জামানত, যেটা বাড়ি ভাড়া নেওয়ার পরে অগ্রিম যে জামানতটা নেয় সেটা হচ্ছে ফুজুঙ্গুম, অগ্রিম জামানত। খোহাদা মানে খোঁজা, কুন্নাদা শেষ করা। তাহলে শব্দগুলো বোঝার কিছু না, এগুলো মুখস্থ করবেন। এই জায়গায় একটু বোঝার আছে, এগুলো সহজ। তাহলে খুরিমূল, খুরি মানে চিত্র, আর উলের অর্থ নয় অবজেক্ট পার্টিকেল। খুরিমূল চিত্র, ফোগো দেখে, দেখে অথবা আপনি এভাবে বলতে পারেন চিত্র দেখো গো, এবং থ্যাওহারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। একসাথে যদি বলেন চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন, অথবা চিত্র দেখো এবং কথোপকথন সম্পূর্ণ করো। এখানে জুথাক একক বাড়ির ছবি আছে, গা একটি ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলছে অ দিয়ে স মানে কোথায়, সারায়ও বাস করেন মানে কোথায় বাস করেন, তখন বলছে এখানে হবে জুথাক, জুথাক এ স সারায়ও একক বাড়িতে বাস করি। 2 নম্বরে দেখেন আছে, 2 নম্বর ছবিতে অফিস হোটেল, তাহলে আপনি এখানে বলে দিবেন অ দিয়ে স সারায়ও কোথায় বাস করেন, অফিস হোটেল এসা সারায়ও। 3 নাম্বার আছে ওয়া দিয়ে খায়ো মানে হচ্ছে কোথায় যাবেন, তাহলে এখানে খিসুকসা, তাহলে খিসুকসায়ে খায়ো, খিসুকসায়ে যাব। 4 নাম্বারে আছে ওয়া দিয়ে খায়ো কোথায় যাবেন, তাহলে খসিওয়ান, খসিওয়ান মানে ছাত্রাবাস, তাহলে খসিওয়ানে খায়ো, এখানে খসিয়ান বসাবেন, এখানে খিসুকসা, এখানে অফিস হোটেল, এখানে হচ্ছে জুথাক। কথা বলার জন্য এগুলো ভালো প্র্যাকটিস করাটা। এখানে একটা গ্রামার আছে দেখেন, গোসিপ্তা, এই গোসিপ্তা মানে চাওয়া। ইংরেজিতে আপনারা গোসিপ্তা আমরা কোথায় ব্যবহার করব? এই গোসিপ্তার মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছা বা হচ্ছে পরিকল্পনা। ইচ্ছা বা পরিকল্পনা, বা আপনি সরাসরি চাই বললেও হবে। ইংরেজিতে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাই, ইংরেজিতে ব্যবহার করেন আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুল যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতে চাই। আমি শিখতে চাই, পড়তে চাই, খেলতে চাই। এই কথাটা যখন বলেন, চাওয়া বা ইচ্ছা বা পরিকল্পনা করতেছেন, আমি কোরিয়া যেতে চাই, কোরিয়ান ভাষা শিখতে চাই, তখন এই গোসিপ্তা, এই গ্রামারটা আপনার ব্যবহার করতে হবে।
ভার প্লাস গোসিপ্তা, ভার প্লাস গোসিপ্তা, বাচিম থাক বা না থাক উভয়ের সাথেই গোসিপ্তা যোগ হবে। তাহলে এখানে ভার পরে এখানে যদি মক্তা বসাই তাহলে দা বাদ তাহলে মক, তাহলে মক্কো সিপ্তা মানে খেতে চাই। খাদা, খাদা যদি বসাই খাদা মানে যাওয়া, তাহলে খাগো সিপ্তা যেতে চাই খেতে চাই। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এটা মানে চাই, এটা মনে রাখবেন, মানে কোনো কিছু আপনার ইচ্ছা পরিকল্পনা করছেন। এই যে সালদা, এখানে সালদা মানে বাস করা, থেকে গোসিপ্তা মানে চাওয়া, থেকে অর্থটা হবে বাস করতে চাই, বাস করতে চাই। তাহলে ওয়ান রুম, এক রুমের বাসা এসো থেকে, তাহলে এক রুমের বাসায় বাস করতে চাই। এসটা কেন বসাইছে? যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানে এসা ব্যবহার হয়। যে ওয়ান রুম একটা বাসা একটা স্থান, ওখানে বাস করতে চাইতেছেন, তাহলে বাস করাটা একটা কাজ, এই জন্য এসা ব্যবহার হয়েছে। তাহলে ওয়ান রুম এসা, ওয়ান রুমে বাস করতে চাই। ছুমারে সাপ্তাহিক ছুটিতে, এই যে এখানে এ বসেছে, এ কেন বসে? নির্দিষ্ট সময়ের সাথে এ বসে, এই জন্য ছুমাল সাপ্তাহিক ছুটি একটা সময় বোঝাচ্ছে, এই জন্য এ বসছে। এই জন্য ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ছিবে বাড়িতে, সুইগো সিফয় বিশ্রাম করতে চায়। এই যে সুইদা মানে বিশ্রাম করা থেকে সুই আর গোসিপ্তা লাগাই দিছে, অর্থটা হবে বিশ্রাম করতে চাই। এই যে বাড়িতে বিশ্রাম করবেন, এটা একটা কাজ বিশ্রাম করা, এই জন্য বাড়ির সাথে এসা গ্রামারটা ব্যবহার হয়েছে। যে স্থানে কাজ হবে সেখানে এসা বসবে। তো ছিবে স বাড়িতে, সুই গোসিপ্তায় বাস করতে চাই। তাহলে গোসিপ্তা মানে বুঝলেন চাই। ফজঙ্গমি মানে অগ্রিম জামানত যেটা দেওয়া লাগে বাড়ি ভাড়ার আগে, তাহলে ফুজঙ্গমি জামানত সাদা থেকে শান সস্তা, ছিবুল বাড়ি, খুহাগো সিফায়ও খুঁজতে চাই। এই যে খুহা মানে খুঁজা থেকে গোসিপ্তা চাই, তাহলে খুঁজতে চাই। তাহলে জামানত সস্তা, বাড়ি খুঁজতে চাই। তাহলে এক কথায় চাই যখন বলবেন তখন আপনি এই গ্রামারটা ব্যবহার করবেন। গোসিপ্তা মানে চাওয়া। আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, তাহলে ফেউদা, ফেউদা মানে শিখা, দাবা দিয়ে ফেউ, তাহলে ফেউ গো সিফায়ও অর্থটা হবে শিখতে চাই। তাহলে শিখতে চাই, খেলতে চাই, পড়তে চাই, যেতে চাই যখন বলবেন তখন এই গ্রামারটা ব্যবহার করা লাগবে। এর আরেকটি ব্যবহার আছে, দেখেন ডান দিকে টিপস আছে, দেখেন টিপসে গো সিফ হাদা, তাহলে এটা কোথায় ব্যবহার করব? এর আগে তো আপনি বললেন নিজে নিজে কি যে আমি কোনো কিছু ইচ্ছা বা পরিকল্পনা করলে যখন চাই কথাটা বলবো তখন এই গ্রামারটা ব্যবহার হবে। কিন্তু আপনি আপনার অন্য কারোর কথা যখন বলবেন তখন এই যে গো সিফা হাদা এই গ্রামারটা ব্যবহার করা লাগবে। অন্যর কথা, এই যেখানে বলছে আনা, আনা মানে হচ্ছে স্ত্রী, তাহলে আনানুন স্ত্রী, খৈয়ং এসা, খৈয়ং গ্রামের বাড়িতে, সালগো সিফা হেও মানে বাস করতে চাই। আপনি যদি নিজে বলতেন আমি গ্রামে বাস করতে চাই তাহলে গো সিফায় লিখতে হতো, কিন্তু আপনি বলছেন আমার স্ত্রী গ্রামে বাস করতে চাই, তখন আপনাকে এটা লাগবে গো সিফা হেও। এখন যদি বলেন আমার বন্ধু কোরিয়ান ভাষা শিখতে চাই, তাহলে ফেউদা মানে শিখা, তাহলে হানগো গরুল কোরিয়ান ভাষা ফেউদা শিখা, আমার বন্ধু শিখতে চাই, তখন আপনি এটা লিখবেন। তাহলে ফেউ গো সিফা আর হাদাকে হ্যায় করে দিবেন সাধারণ ভাষায় বা নিচু ভাষায়, আর উঁচু ভাষায় হলে হামনিদা। বোঝা গেল? মানে আপনি যখন আপনার বন্ধু বা অন্য কারো কথা বলবেন তখন হচ্ছে এটা লাগবে গো সিফা হ্যায়, গো সিফা হাদা, হামনিদা হবে, হাদা দা বাদ দিয়ে হামনিদা অথবা হ্যায়। নিজে যখন বলবেন তখন গোসিপ থা, নিজের ক্ষেত্রে গোসিপ। কিন্তু যখন আপনি অন্য কারো কথা বলবেন, আমার বন্ধু কোরিয়া যেতে চায় বা আমার ভাই কোনো কিছু করতে চায়, তখন আপনাকে এই গ্রামারটা ব্যবহার করতে হবে। এটা মনে রাখবেন। গো সিফা হা মানে হচ্ছে অন্যর কথা বলা, মানে অন্য একজন কি জানতে চাই সেটা আপনি বলতেছেন, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। আরও বিস্তারিত জানতে চাইলে আমার প্লে লিস্টে এই গ্রামারটা দেখবেন, আরও বিস্তারিত বলা আছে। তাহলে এখানে এটুকু জানলেন গোসিপ্তা মানে চাওয়া। আলমাজুন, দেখেন আলমাত মানে সঠিক থেকে আলমাজুন সঠিক, ফসুল
থেকে বিষয়টি, তাহলে সঠিক বিষয়টি খুল্লা বাছাই করা, সঠিক বিষয়টি বাছাই করে মুঞ্জাঙ্গুল বাক্যটা ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, মানে সঠিক বিষয়টি বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করুন। এখানে 4টা শব্দ আছে দেখেন। সালদা মানে বাস করা, সালদা মানে বাস করা, ইরাদা কাজ করা, খুয়াদা খোঁজা, ইশাহাদা বাসা পরিবর্তন করা। এখানে 4টা সেন্টেন্স আছে। এই যে গোসিপ্তা মানে চাওয়া, এই গ্রামারটা আমরা এখানে কেমনে ব্যবহার করব। এখানে বলছে ছো ইয়ং হান শান্ত বা নিরিবিলি, ছুথাকে এসা মানে একক বাড়িতে কি হবে বাস করতে চাই। যে এসা বলছে যেহেতু মানে কোনো কাজ করার কথা বলছে, বাস করা এটা একটা কাজ, তাহলে আপনি এখানে সালদা বসাই দিবেন। দা বাদ দিয়ে সাল থেকে সালগো, সরি সালগো সিফয়, সালগো সিফয় মানে বাস করতে চাই। ছো ইয়ং হান শান্ত ছুতা খে ছুতা খেস একক বাড়িতে সালগো সিফয় বাস করতে চাই। 2 নম্বরে বলছে দেখেন ওয়াল সেগা মানে মাসিক ভাড়া বা মান্থলি ভাড়া, শান মানে সস্তা, ওয়ান রুমুল মানে 1 রুমের বাসাই। তাহলে মাসিক ভাড়া সস্তা 1 রুমের বাসা কি করবেন, বাসাটা খুঁজতে চান। তাহলে খুহাদা মানে খোঁজা থেকে ওই যেখানে খু বসাবেন, দাবাদ দিয়ে হচ্ছে খুহা, তাহলে খুহাগো সিফায়ো, খুহাগো সিফায়ো খুঁজতে চাই। তাহলে মাসিক ভাড়া সস্তা 1 রুমের বাসা খুঁজতে চাই। 3 নম্বরে বলছে ছনমাঙি, ছনমাং মানে দৃশ্য, ছনুন মানে ভালো, তাহলে দৃশ্যটা ভালো। ভিল্লা মানে ভিলা মানে ছোট অ্যাপার্টমেন্ট, তাহলে ভিল্লা দিয়ে রো মানে দিয়ে, তাহলে দৃশ্যটা ভালো, ভিল্লা ছোট অ্যাপার্টমেন্ট দিয়ে কি করতে চান, বাসাটা পরিবর্তন করতে চান। তাহলে ইসা মানে হচ্ছে বাসা পরিবর্তন করা, ইসা হাদা, তাহলে হাদা থেকে দাবাদ দিলেন ইসাহা থেকে, তাহলে ইসাহাগো সিফায়ো বাসা পরিবর্তন করতে চাই। দৃশ্যটা ভালো, ভিলা দিয়ে বাসাটা পরিবর্তন করতে চাই। 4 নম্বরে বলছে উরি আমার খৈহাং মানে গ্রামের বাড়ির, সারামদুরুন মানুষেরা, হানগুক কোরিয়ার, হইসা এসা কোম্পানিতে, তাহলে আমার গ্রামের মানুষেরা কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চাই হবে, এখানে হবে কি হবে কাজ করতে চাই। তাহলে ইরাগো সিফ হেয়ো, এই যে এখানে দেখেন সিফ হেয়ো কেন লাগলাম, আমার গ্রামের মানুষেরা কোরিয়ায় কাজ করতে চাই। ও নিজে নাই, নিজে যদি হইতো তাহলে হচ্ছে গোসিপ, কিন্তু আর গ্রামের মানুষেরা চাই, এই জন্য দেখালাম না। এর আগে অন্যটা বলবেন তখন আপনার গোসিফ হাদা থেকে হেয়ো এটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে আর গ্রামের মানুষের কথা বলছে, নিজের কথা বলছে না, এই জন্য গোসিফ হেয়ো ব্যবহার হয়েছে। আশা করি এই গ্রামারটা বুঝতে পারছেন। দুই নম্বর আছে খুরিমুল ফোগো, খুরিম মানে চিত্র, ফোগো মানে দেখে, তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি উদাহরণের, ওয়া খাচ্ছি মানে মতো, ওয়া খাচ্ছি বা গোয়া খাচ্ছি থাকলে মতো, উদাহরণের মতো মুঞ্জাঙ্গুল বাক্য সুসেও লেখুন। তাহলে উদাহরণের মতো, চিত্র দেখে উদাহরণের মতো বাক্যটি লিখুন। এখানে বলছে ফগি, একটা উদাহরণ দেওয়া আছে, ছিপ মানে বাড়ি, সুইদা মানে বিশ্রাম করা। ছিপ মানে বাড়ি, সুইদা মানে বিশ্রাম। এই 2টা শব্দ নিয়ে তারা একটা শব্দ বাক্য তৈরি করছে। ছনুন আমি, ছিবেস বাড়িতে, সুইগো সিফায়ও বিশ্রাম করতে চাই। এই যে সুইদা মানে বিশ্রাম করা থেকে সুই, আর গোসিপ মানে চাওয়া, বিশ্রাম করতে চাই। এই যে দেখেন বাড়িতে বিশ্রাম করতে চাই, কোথায় বাড়িতে, তাহলে বাড়িটা একটা স্থান, ওখানে বিশ্রাম করা একটা কাজ, এই জন্য এখানে এসব উঠছে।
ছিবেছ, বাড়িতে বিশ্রাম করতে চাই। এরকম করে এখন আপনি এই চারটায় একটা বাক্য বানান, কেমন হয় দেখেন। 1 নম্বরে আছে ফুদুংশান, যেখানে বাড়ি খোঁজ মিলে, বাড়ি ভাড়া বা ভাড়া দেওয়া বা খুঁজার একটা অফিস। তাহলে ফুদুংশান ছিবুল আরাবুদা, মানে বাড়ি খুঁজে দেখা। তাহলে ফুদুংশানে বাড়ি খুঁজে দেখা, তাহলে আপনি এখানে বলবেন এই ফুদুংশানের এখানে এসা বসবেন, মানে ফুদুংশানে যে বাড়ি খুঁজে দেখবেন একটা কাজ, তাহলে ফুদুংশানের এখানে আপনি হচ্ছে এসা বসাবেন। তাহলে ফুদুংশান এসা ছিবুল আরাবুদা থেকে দা কাটিয়ে দিয়ে এখানে হচ্ছে গোসিপ লাগাই দিবেন, তাহলে হবে গোসিফায়ো। ফুদুংশান এসা ছিবুল আরাবো গোসিফায়ো, বাড়ি খুঁজে দেখতে চাই। 2 নম্বরে দেখছে দেখেন ছনিয়াক মানে সন্ধ্যা, ছিবুল দেখা মানে বাড়ি দেখা। এই যে সন্ধ্যায় দেখবেন, সন্ধ্যায় একটা সময়ের কথা বলছেন, তাহলে এখানে এসে হবে না, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এ বসে, তাহলে এখানে হবে এ। তাহলে ছনিয়গে সন্ধ্যায় ছিবুল খোদা দা কাটিয়ে দিবেন, এখানে গোসিফায়ও লাগাই দিবেন। ছনিয়াগে ছিবুল ফোগোসিফায়ও, সন্ধ্যায় বাড়ি দেখতে চাই, সন্ধ্যায় বাড়ি দেখতে চাই। 3 নম্বরে দেখেন থাউমজু মানে পরবর্তী, থাউমজু মানে পরবর্তী সপ্তাহ, ইশাহাদা মানে বাসা পরিবর্তন করা, তার মানে পরবর্তী সপ্তাহে সে বাসা পরিবর্তন করবে, এটাকে হচ্ছে গোসিপ্তা দিয়ে বলা লাগবে। তাহলে পরবর্তী সপ্তাহে বাসা পরিবর্তন করতে চাই, তাহলে পরবর্তী সপ্তাহে একটা সময়ের কথা বলছেন, তাহলে থাউম জুয়ে, যে এখানে থাউম জুয়ের পরে লাগাবেন, থাউম জুয়ে পরবর্তী সপ্তাহে ইসাহাদা মানে দা বাদ দিয়ে গোসিফায়ও লাগাই দেবেন, তাহলেই হবে গোসিফায়ও। থাউম জুয়ে ইসাহাগো সিফায়ও, পরবর্তী সপ্তাহে বাসা পরিবর্তন করতে চাই। তাহলে নিয়ন মানে আগামী বছর আফাতু এস, অ্যাপার্টমেন্টে সালদা বাস করা। এই যে অ্যাপার্টমেন্টে বাস করবেন, এটা একটা কাজ, এই জন্য দেখেন আফাতুর সাথে এসা লাগাইছে। তাহলে নিয়ন মানে আগামী বছর একটা সময়ের কথা বলছে, তাহলে আপনি বলবেন নিয়নে এ লাগাবেন, নিয়নে আফাতু এস, সালদাকে দা বাদ দিয়ে গো সিফ লাগাই দিলে হয়ে যাবে। নিয়নে আগামী বছরে আফাতু এস, অ্যাপার্টমেন্টে সালগো সিফায়ও বাস করতে চাই, আগামী বছর অ্যাপার্টমেন্টে বাস করতে চাই। এভাবে গ্রামার গালা প্র্যাকটিস করলে আপনার মনে থেকে যাবে, অর্থ করার সুবিধা হবে, নিজেরও একটু সুবিধা হবে, এভাবে চেষ্টা করবেন। তাহলে এবার দেখেন থেওয়া কথোপকথন 1, 2 জন ব্যক্তি আছে কথোপকথনে, ছায়া একটা ব্যক্তি, থারা একটা ব্যক্তি। ছায়া বলতেছে থারা সাহেব, থারাসি মানে সাহেব, থারা সাহেব বুথগি, বুথক মানে অনুরোধ, আর ইটা হচ্ছে ওই যে ই অথবা গা ইত্তা মানে আছে, এখান থেকে আসছে, এর অর্থ নাই। তাহলে বুথগি অনুরোধ ঈশ্বয়ও আছে, ইত মানে আশা থেকে ঈশ্বয়, প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটা। তাহলে বুথগি ঈশ্বয়ও অনুরোধ আছে, তাহলে থারা সাহেব বুথগি ঈশ্বয়ও অনুরোধ আছে। ইবন মানে এবার ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, এ মানে এ, তাহলে ছুমারে সাপ্তাহিক ছুটি, তাহলে ইবান ছুমারে এই সাপ্তাহিক ছুটিতে না হাগো আমার সাথে, না মানে আমি আর হাগো মানে সাথে, তাহলে আমি সাথে মিলে না, হচ্ছে আমার সাথে, তাহলে না হাগো মানে আমার সাথে, তাহলে ইবন ছুমারে এই সপ্তাহে না হাগো আমার সাথে, খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, ফুদুংশানে ওই যে যেখানে বাড়ি ভাড়া বা ভাড়া নেওয়া পাওয়া যায় ওই অফিসটাকে বলা হয় ফুদুংশান। তাহলে ফুদুংশানে খা জুসেও যাবেন, এই যে আওয়া জুসেও একটা গ্রামার আছে, মানে হচ্ছে কোনো কিছু অনুরোধ করা।
কাউকে কোনো কিছু করতে অনুরোধ করা যখন বুঝাবে তখন ভার্বের সাথে, আচ্ছা এটা তো বুঝে না, এটাই নি, তখন ভার্বের সাথে আ অথবা অ, ভার্ব প্লাস আ অথবা অ জুসেও লাগাবেন, মানে কোনো কিছু কাউকে হচ্ছে করতে বলা, অনুরোধ করে। এখন এখানে যদি বলে ছংসু হাদা মানে পরিষ্কার করা, তাহলে ছংসু হ্যাঁ জুসেও মানে পরিষ্কার করে দিন, জানালাটা বন্ধ করে দিন, তাহলে থাক্কা জুসেও জানালাটা বন্ধ করে দিন। বা কোনো কিছু পড়ে দিন, এখন আপনি কোরিয়ান ভাষা পড়তে পারেন না, তখন বলছেন কি কোরিয়ান এই লেখাগুলো পড়ে দিন, কোরিয়ান বইটা পড়ে দিন, তখন বলবেন ইক্কো জুসেও, ইলগ জুসেও পড়ে দিন। তাই এখানে গ্রামারটা ব্যবহার হচ্ছে জুসেও, আওয়া জুসেও মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে অনুরোধ করা, তখন আওয়া জুসেও ব্যবহার হয়। তাহলে খাদা থেকে যাওয়া থেকে যাবেন হবে, এখানে অর্থটা হবে যাবেন। তাহলে খা জুসেও যাবেন, ফুদুং সানে মানে বাড়ি খুঁজা, বাড়ি ভাড়া বা খুঁজার অফিসে যাবেন। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে আপনার থারাসি থারা সাহেব বুথগি অনুরোধ ঈশ্বয় আছে। ছায়া বলতেছে থারা সাহেব, থারা সাহেবকে, থারা সাহেব অনুরোধ আছে ইবন ছুমারে এই সপ্তাহে না হাগো আমার সাথে খাচ্ছি একসাথে, ফুদুংশানে মানে বাড়ি খুঁজা বা বাড়ি ভাড়া বা নেওয়ার অফিসে খা জুসেও যাবেন। বলছে এবার জুমারে আমার সাথে বাড়ি মানে বাড়ি ভাড়া বা খুঁজার অফিসে যাবেন। থারা বলতেছে আলগেসয় বুঝেছি, আলগেত সুমনিদা বা আলগেসয় মানে বুঝা থেকে বুঝেছি। খুরন্দে কিন্তু, খুরন্দে মানে কিন্তু, ফুদুংসানে বাড়ি ভাড়া এবং নেওয়া অফিসে, ওয়া মানে কেন, ওয়া মানে কেন, খায় খায়ও মানে যাবেন, প্রশ্ন করতেছে প্রশ্নবোধক। বলছে খুরন্দে কিন্তু, ফুদুংসানে, ফুদুংসানে ওয়া কেন যাবেন, বলছে কেন ফুদুংসানে যাবেন। ছায়া বলতেছে থাউম মানে পরবর্তী, থালে মানে মাসে, থাল মানে মাস আর এ মানে এ, তাহলে থাউম দ্বারে পরবর্তী মাসে, ওয়ান রুম মানে এক রুমের বাসার, খেয়াগি, খেয়াক মানে চুক্তি থেকে খেয়াগি, এখানে এর অর্থ নাই, সাবজেক্ট প্র্যাকটিক্যাল, তাহলে খেয়াগি চুক্তি, কুন্নায়ও মানে শেষ হবে, কুন্নাদা মানে শেষ হওয়া থেকে শেষ হবে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে থাউম দ্বারে পরবর্তী মাসে ওয়ান রুম এক রুমের বাসার, খেয়াগি চুক্তি কুন্নায়ও শেষ হবে, পরবর্তী মাসে এক রুমের বাসার চুক্তি শেষ হবে। ওয়ালসেগা মানে মাসিক ভাড়া, ওয়ালসে মানে মাসিক ভাড়া, গা মানে সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই, আর অর্থটা টা বাটি ধরলেও হবে। তাহলে ওয়ালসেগা মাসিক ভাড়াটা, ফিসা স, এ ফিসা মানে বেশি, আর এখানে স মানে কারণে, স মানে কারণে বোঝাইছে। তাহলে ওয়ালসেগা ফিসা স মাসিক ভাড়াটা বেশির কারণে, ইসাহাগো যে গোসিপ্তা মানে চাওয়া, তাহলে ইসাহাগো বাসা পরিবর্তন করতে চাই, ইসাহাদা মানে বাসা পরিবর্তন করা, আর গোসিপ্তা মানে চাওয়া, তাহলে বাসা পরিবর্তন করতে চাই। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে থাউম দ্বারে পরবর্তী মাসে, ওয়ান রুম এক রুমের বাসার, খিয়াগি চুক্তি কুন্নায়ও শেষ হবে, ওয়ালসেগা মাসিক ভাড়া, ফিসাস বেশির কারণে, ইসাহাগো সিফায়ও বাসা পরিবর্তন করতে চাই। থারা বলতেছে তখন খুরামিয়ন তাহলে, খুরামিয়ন মানে তাহলে, উরি মানে আমার, ছিপ মানে বাড়ি, তাহলে উরি ছিপ আমার বাড়ির, খুঞ্চ, খুঞ্চ মানে কাছাকাছি বা নিকটে, ফুদুংশানে বাড়ি ভাড়া বা নেওয়ার অফিসে, খায়ও মানে যাব। পুরো লাইনটার অর্থ হচ্ছে খুরামিয়ন তাহলে উরি জিপ আমার বাড়ির, খুঞ্চ আশেপাশে বা কাছাকাছি, ফুদুংশানে ফুদুংশানে খায়ও যাব। উরি জিপ
আমার বাড়ির খুনছগা মানে কাছাকাছি, এই গা অর্থ নাই, সাবজেক্ট প্র্যাকটিক্যাল, খুনছ কাছাকাছি বা নিকটে, ওয়ালসেগা মানে মাসিক ভাড়া, সায়ো মানে সস্তা। বলছে আমার বাড়ির কাছাকাছি মাসিক ভাড়া সস্তা। তাহলে এই ডায়লগগুলো আপনি আগে অর্থ করবেন, তারপর বুঝে বুঝে পড়বেন। এ বুঝার পরে লিসেনিংটা শুনবেন ভালোভাবে। লিসেনিংটা বেশি বেশি শুনবেন, লিসেনিংয়ে মার্ক পাওয়া সহজ, কিন্তু না শুনলে কঠিন। এর জন্য লিসেনিংটা শুনবেন আর বুঝে বুঝে পড়বেন, তাহলে বেশি সহজ হবে। থেদা ফা ফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন, থেদা ফাদা মানে উত্তর দেওয়ার, আওয়া ফোদা মানে কোনো কিছু করে দেখা, ট্রাই করা, তাই উত্তর দিয়ে দেখুন। ছায়া সিনুন ছায়া সাহেব, অনজে মানে কখন, ফুদংশানে মানে বাড়ি ভাড়া নেওয়ার অফিসে খালকয়ও যাবে, তাহলে কখন যাবে, ওই যে পরবর্তী মাসে বাসা ভাড়া চেঞ্জ হবে, তাই পরবর্তী মাসে যাবে। তাহলে ছায়া সিনুন ছায়া সাহেব, ওয়া মানে কেন, ইসাহাগো সিফাহায়ো মানে বাসা পরিবর্তন করতে চাই। ছায়া সাহেব কেন বাসা পরিবর্তন করতে চায়, এই যে এখানে একটা গ্রামার দেখেন, এই যে গো সিফা হাদা থেকে হ্যায় হয়েছে, কেন এখানে ছায়ার কথা বলছে, মানে অন্য, ধরুন আমি ছায়া বলতেছি যে ছায়া সাহেব কেন বাসা পরিবর্তন করতে চাই, তাহলে অন্যর কথা হলে গো সিফা হ্যায় হবে, আমি বুঝাইলাম যেটা এটাই। আর এখানে আমরা তো জানি হাগো মানে এবং বা সাথে, খাচ্ছি মানে একসাথে, হামকে মানে একসাথে। এই হামকে হচ্ছে একটু উঁচু ভাষা। এখন বাবার সাথে যখন বলবেন তখন কি আবজি হাগো হামকে, বাবার সাথে একসাথে, শিক্ষা হাল মানে শিক্ষা হাইও মানে খাবার খাই। আর বন্ধুর সাথে যখন বলবেন তখন খাচ্ছি, ছিনগু হাগো খাচ্ছি বন্ধুর সাথে। আর বাবার সাথে বলবেন তখন আবজি হাগো হামকে, তাহলে খাচ্ছি আর হামকে মানে একই অর্থ, একসাথে। এটা হচ্ছে সম্মান আর এটা হচ্ছে সাধারণ। তাহলে খাজক মানে পরিবার, হাগো মানে সাথে, খাচ্ছি একসাথে, তাহলে পরিবারের সাথে একসাথে হানগুগে কোরিয়াতে ওয়াসয় এসেছিলাম, পাস্ট টেন্সে আছে। আর হানগুক মানে কোরিয়া, আর ইয়ে মানে ইয়ে, তাহলে কোরিয়াতে এসেছিলাম, পরিবারের সাথে একসাথে কোরিয়াতে এসেছিলাম। এখানে দেখেন ছেসিদোয়েন মানে উল্লেখিত ফিউহানুল অভিব্যক্তি বা উপস্থিত শব্দগুলো বোঝায়, এখানে উপস্থিত শব্দগুলো বোঝায়। তাহলে এই যে ছবি আর এই শব্দগুলো একসাথে বলা হয়, এদেরকে বলা হয় ফিউহ্যান। হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, থ্যা হোয়া হ্যাঁ বুসেও কথোপকথন করে দেখুন। তাহলে উপস্থিত উল্লেখিত ছবি এবং শব্দগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এগুলো কথা বলার জন্য খুবই ভালো, স্পিকিং যারা প্র্যাকটিস করবেন। সালদা মানে বাস করা, আফাতু মানে অ্যাপার্টমেন্ট, স্যাংহোয়ারি স্যাংহোয়াল মানে জীবনযাপন, ফিয়ন হাদা মানে সুবিধা। স্যাংহোয়ারি ফিয়ন হাদা জীবনযাপনের সুবিধা। এই চারটা ওয়ার্ড নিয়ে সব ওরা একটা ডায়লগ বানাইছে। গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলতেছে ও দিয়ে স কোথায়, সালগো সিফায়ও বাস করতে চান, প্রশ্ন করছে, গোসিপ্তা মানে চাওয়া। তাহলে অদিয়সা কোথা থেকে বা কোথায় বাস করতে চান। না বলতেছে আফাথুয়ে স অ্যাপার্টমেন্টে সালগো সিফায়ও বাস করতে চাই, অ্যাপার্টমেন্টে বাস করতে চাই। গা বলতেছে ওয়া মানে কেন, ওয়া ইয়েও মানে কেন। না বলতেছে স্যাংহরি ফিয়নি হ্যাসেও মানে হচ্ছে জীবনযাপনটা সহজের কারণে। এখানে এখন আরেকটা গ্রামার আছে দেখেন, এই জন্য হ্যাস আসা আসা মানে কারণে, কিন্তু এখানে শব্দের শেষে দিলেও কারণ বোঝাবে। তাহলে ফিয়ন ফিয়ন হ্যাস মানে সুবিধার কারণে, তাহলে অর্থটা হবে জীবনযাপন সুবিধার কারণে। তাহলে চারটা নিয়ে ওরা ডায়লগ বানাইছে। ও দিয়ে এসা সালগো সিফায় ও কোথায় বাস করতে চান। না বলছে আফাতু এসা অ্যাপার্টমেন্টে সালগো সিফায়ও বাস করতে চাই। ও গা বলছে কেন, বলছে স্যাংহোয়ারি ফিয়নি হ্যাস জীবনযাপন সুবিধার কারণে। এখন তাহলে আপনারা এই চারটা নিয়ে একটা শব্দ বানাবেন, একটা ডায়লগ দুজনে। ইরাদা কাজ করা, হানগুক কোরিয়া, তাহলে হানগুগি ছোথা মানে কি কোরিয়া ভালো। তাহলে আপনি এভাবে বলবেন ও দিয়ে স ইরাগো সিফায়ও মানে কোথায় কাজ করতে
চান। তো না বলবে হানগুগেস ইরহাগো সিফায়, কোরিয়াতে কাজ করতে চাই। তখন গা বলবে ওয়ায়ো কেন, তখন বলবে না বলবে হানগোগি ছোয়াস, ছোয়াসয়ও, তাহলে কোরিয়া ভালোর কারণে। এখানে দা বাদ দিয়ে আপনি লাগাবেন, দা বাদ দিয়ে ছোড়া বাচ্চি মারছে আর ও আছে, তাহলে কি হবে, সরি আস হবে, থেকে আসয়, তাহলে ছোয়াশয় মানে ভালোর কারণে, হানগুক ভালোর কারণে। যারা কথা বলতে চান তাদের জন্য খুবই দরকার এগুলো। আমার ভিডিওগুলো একটু বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু যারা বুঝতে চান তাদের জন্য আশা করি ভালো হবে। শব্দকোষ 2, তাহলে শব্দকোষ 2 আছে। এই শব্দগুলো বোঝার কিছু নাই, আপনারা একটু মুখস্থ করবেন তাহলে হবে চিত্র দেখে। নলতা মানে প্রশস্ত বা বড়, নলতা মানে প্রশস্ত বা বড়, মানে যে অনেক চিপা আর প্রশস্ত, তার নলতা মানে প্রশস্ত। ক্যাকুত হাদা পরিষ্কার, ক্যাকুত হাদা মানে পরিষ্কার। ছো ইয়ং হাদা নিরিবিলি বা শান্ত, নিরিবিলি বা শান্ত। ছুপ্তা মানে সরু, তাহলে আপনারা মুখস্থ করার সময় নলতা মানে প্রশস্ত, ছুপ্তা মানে সরু। ক্যাকুত হাদা পরিষ্কার পরিচ্ছন্ন, থরাপ্তা নোংরা, এভাবে বিপরীত শব্দ। সিকুরপ্তা কোলাহল, তাহলে ছো ইয়ং হাদা শান্ত বা চুপচাপ, সিকুরপ্তা মানে কোলাহল। ফিয়ল্লি হাদা মানে সুবিধাজনক, সুযোগ সুবিধা, সুবিধাজনক। খিউথুং মানে পরিবহন, তাহলে ফিয়ল্লি হাদা মানে সুবিধাজনক, আর ফুল ফিয়ন হাদা মানে অসুবিধাজনক। ফিয়ল্লি হাদা মানে সুবিধাজনক, ফুল ফিয়ন হাদা মানে অসুবিধাজনক। ছোথা মানে ভালো, নাপুদা মানে খারাপ। ছোথা মানে ভালো, নাপুদা মানে খারাপ। ছনমাং মানে দৃশ্য, তারা জানালা খুলে দৃশ্যটা দেখছে অনেক সুন্দর, ছোথা। আর নাপুদা খারাপ, জানালা খুলে দেখছেন পাশে একটা বড় বিল্ডিং, আপনার জানালাতে কোনো বাতাসই আসে না। নাপুদা মানে খারাপ, ছোথা মানে ভালো। ছনমাং মানে দৃশ্য, মানথা মানে বেশি। ফিওনি সিসল, ফিওনি সিসল মানে সুযোগ সুবিধা। ফিওনি সিসল মানে সুযোগ সুবিধা, তাহলে সুযোগ সুবিধা এখানে অনেকগুলো দোকানপাট আছে, ধরলেন স্কুল কলেজ মার্কেট, এই জন্য মানথা বেশি। আর এই যে ফোজো খাদা মানে অপর্যাপ্ত বা কম, তাহলে মানথা মানে বেশি আর ফোজো খাদা মানে কম, সুযোগ সুবিধা কম আর বেশি। তাহলে শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, মুখস্থ করার পরে তখন আপনারা এইগুলো ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে থেয়াহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বরে বলছে খা একটা ব্যক্তি, খা বলছে ছিবি মানে বাড়ি, খাক্কাওয়ায়ও মানে কাছাকাছি কি প্রশ্ন করছে, খাকাপ্তার থেকে খাক্কাওয়ায়ও হয়েছে, তাহলে বাড়ি কাছাকাছি কি। না বলছে আনিও না, তাহলে কি হবে দূর হবে, তাহলে এখানে বসাবেন মলদা থেকে মরায়ও, মরায়ও মানে দূর, আনিও মরায়ও। 2 নম্বরে বলছে ফাঙি ওয়াত্তায়ও রুমটা কেমন, পরিষ্কার আছে, তাহলে ক্যাকুত হ্যায়ো, হাদা থেকে দা বাদ দিয়ে হ্যায়ো করে দিবেন, ক্যাকুত হ্যায়ো। 3 নম্বরে আছে খিসুক সাগাওয়াত্তায়ও, খিসুক সাটা কেমন মানে স্টাফ কোয়ার্টারটা কেমন, আপনি বলবেন প্রশস্ত আছে, নলবায়ো দা বাদ দিয়ে অয়োযোগ করে দিবেন, নলবায়ো। ফিওনি সিসরি মানায়ও, ফিওনি সিসল মানে সুযোগ সুবিধা, মানায়ও মানে বেশি কি প্রশ্ন করছে, সুযোগ সুবিধা বেশি কি, বলছে আনিও না কম, তাহলে কি হবে ওই যে ফোজক হাদা মানে যথেষ্ট নয় কম, তাহলে ফোজক হ্যায়ও মানে অপর্যাপ্ত বা কম। আগে চিত্র দেখে ও শব্দগুলো মুখস্থ করবেন, তারপর এগুলো চেষ্টা করবেন কতটা মনে আছে শব্দার্থ। এখানে গ্রামার আছে একটা দেখেন, জিমান, জিমান মানে কিন্তু, জিমান মানে কিন্তু এটাই ব্যবহার করবেন তাহলে হবে। ইংরেজিতে বাট মানে কিন্তু ব্যবহার করেন না,
দুইটা বাক্যকে যখন একসাথে করে তখন এই মধ্যখানে দুটা বাক্যকে সংযোগ করার সময় এই জি মানটা ব্যবহার হয়। যেমন বলি, কিন্তু সব সময় দুটা বাক্য বিপরীত হবে, একটার বিপরীত। যেমন সে পড়ালেখায় ভালো কিন্তু চরিত্র খারাপ, মানে সে পড়ালেখায় ভালো কিন্তু তার চরিত্র খারাপ, তখন এই কিন্তুটা লাগাবেন। বিপরীত, সকালে অনেক গরম ছিল কিন্তু বিকালবেলা ঠান্ডা। এই যে বিপরীত, যখন বিপরীত দুটা শব্দে দুটা বাক্য লাগাবেন তখন এই কিন্তুটা মিডিলে লাগাতে হবে। বোঝা গেল? তাহলে এই যে এখানে লাইনটা উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে উড়ি জীবন আমার বাড়ি ওয়ালসেগা, মাসিক ভাড়া ফিসা বেশি। ফিসা মানে বেশি, তাহলে আমার বাড়ির মাসিক ভাড়া বেশি, জিমান কিন্তু, তাহলে আমার বাড়ির মাসিক ভাড়া বেশি কিন্তু ছংমানি দৃশ্যটা ছোঁয়ায়ও ভালো। তাহলে বিপরীত, তার বাড়ির ভাড়া বেশি কিন্তু হচ্ছে কি দৃশ্যটা ভালো, এই জন্য জিমান মিডিলে জিমান ব্যবহার করেছে। বিপরীত, মাসিক ভাড়া বেশি কিন্তু দৃশ্যটা ভালো। খিসুক সায়েসা ডরমিটরি বা স্টাফ কোয়ার্টারে, ফিয়ানুই যেমন মানে 24 ঘন্টা খোলার দোকান। তাহলে খিসুকসা ডরমিটরি বা স্টাফ কোয়ার্টার থেকে 24 ঘন্টা খোলার দোকান। খাক্কাপ মানে কাছাকাছি, খাক্কাপটা মানে কাছাকাছি, সরি, খাকাপতা মানে থেকে খাকাপ কাছাকাছি। তাহলে স্টাফ কোয়ার্টার থেকে ফিয়ানুইজম 24 ঘন্টা খোলার দোকান কাছাকাছি। জিমান কিন্তু, সিজাংউন মানে বাজার, সিজাং মানে বাজাং, মরায়ও দূর, মলদা মানে দূর থেকে, মরায়ও দূর মানে বাজার দূর। বলছি স্টাফ কোয়ার্টার থেকে 24 ঘন্টা খোলার দোকান কাছাকাছি কিন্তু বাজারটা দূর। তাহলে জিমানটা ব্যবহার হয়েছে কেন? বিপরীত যখন দুটা বাক্য হবে তার মিডিলে ব্যবহার হবে। আপনারা মনে রাখবেন জিমান মানে কিন্তু। শেষ। ইরোইর ইজিমান, তাহলে রবিবার কিন্তু, তাহলে অর্থটা রবিবার কিন্তু ছুলগুন হ্যাঁ ইয়া দয়, যেখানে ইয়া দয় মানে অবশ্যই আপনার করতেই হবে, মানে ছুলগুন হ্যাঁ দয় মানে হচ্ছে কাজে যেতেই হবে, কাজে যেতেই হবে। রবিবার কিন্তু কাজে যেতে হবে, যে বিপরীত, রবিবার ছুটির দিন ছিল কিন্তু তাকে কাজে যেতে হবে, এই জন্য মধ্যখানে ইজিমান ব্যবহার হয়েছে। যখন ভার্বের সাথে ব্যবহার হবে তখন জিমান, আর যখন নাউন থাকবে নাউনের সাথে ব্যবহার হবে তখন হচ্ছে ইজিমান। এই যে ইরিওইল একটা নাউন, নাম্বারচক শব্দ, এই জন্য ওর সাথে ইজিমান ব্যবহার হয়েছে। তাহলে কতটুকু বুঝলেন এই গ্রামারটা? জিমান এখানে একটু আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে। আলমাজুন মানে সঠিক, খসুল বিষয়টি খুল্লা বাছাই করে, তাহলে সঠিক বিষয়টি বাছাই করে। মুনজাঙ্গল বাক্যটি ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে দেখি আপনারা কতটা বুঝেছেন। তাহলে উড়ি জীবন আমার বাড়ির খিউথংই মানে পরিবহন, তাহলে আমার বাড়ির খিউথং পরিবহন ড্যাশ, তাহলে ছং মানে ছোঁয়ায়ু মানে দৃশ্যটা ভালো। তাহলে আপনি এখানে কি বসাবেন? আমার বাড়ির খিউথং মানে পরিবহন, ফুলফিয়ন হাদা মানে হচ্ছে কি অসুবিধা। তাহলে দা বাদ দিয়ে এখানে জিমান লাগাবেন, দা বাদ দিয়ে এখানে লাগাবেন জিমান। কিন্তু তাহলে ফুলফিয়ন হাজিমান, তাহলে আমার বাড়ি থেকে পরিবহনটা অসুবিধা কিন্তু ছংমানি দৃশ্যটা ছোঁয়ায়ও ভালো। বুঝা গেল? 2 নম্বরে বলছে হোয়সায়ে কোম্পানিতে হিউগা সিরুন মানে বিশ্রামাগার, তাহলে ড্যাশ, তাহলে ম্যাজমুন মানে দোকান, অপসয়ও নাই। তাহলে এখানে কিন্তু হবে কি হবে? কোম্পানিতে বিশ্রামাগার আছে, তাহলে ইত্তা ব্যবহার করবেন, ইত্তা মানে আছে। তাহলে কোম্পানিতে বিশ্রামাগার আছে, তাহলে দা বাদ দিয়ে আপনারা হচ্ছে জিমান লাগাবেন। তাহলে কোম্পানিতে হিউগা সিরুন বিশ্রামাগার আছে কিন্তু ম্যাজমুন দোকান, অপসয়ও নাই। তাহলে এখানে জিমান, জিমান। 3 নম্বরে বলছে খিসুকসা ডরমিটরিতে ফাঙ্গুন মানে রুম ড্যাশ, সামুসুরুন
সামু সিরুন মানে অফিসে, সিকুরয় মানে কোলাহল। তাহলে বিপরীত হবে, অফিসে কোলাহল, তাহলে খিচুকসাই কি হবে? শান্ত। তাহলে ছো ইয়ং হাদা থেকে শান্ত বা চুপচাপ, তাহলে দা বাদ দিয়ে এখানে জিমানটা লাগাই দিবেন। তাহলে ছো ইয়ং হাজিমান, তাহলে খিচুকসা ফাঙ্গুন ছো ইয়ং হাজিমান সামুসিরুন সিকুরয়। ডরমিটরি রুম শান্ত বা নিরিবিলি, কিন্তু অফিসের কোলাহল। 4 নম্বরে বলছে ই মানে এই, ওয়ান রুমুন মানে এক রুমের বাসা, ওয়াল সেগা মানে মাসিক ভাড়া। তাহলে এই এক রুমের বাসার মাসিক ভাড়া দামি হবে। ফিসা বা একটাই বাকি আছে, ফিসা বেশি, তাহলে এখানে হচ্ছে জিমান, দাবাদ দিয়ে ফিসা জিমান। তাহলে এক রুমের বাসার মাসিক ভাড়া বেশি, কিন্তু নলগো মানে হচ্ছে প্রশস্ত, গো এবং ক্যাকুথায় পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এই জিমান কিভাবে ব্যবহার হলো আশা করি ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করি আপনাদের, যারা ভালো পারেন তাদের এই ভিডিওগুলো না দেখার দরকার, আমার ভিডিও। যারা একটু কম বুঝেন তারা দেখবেন। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, ইয়ন গিয়র আগো, এই যে ইয়ন গিয়র আদা মানে হচ্ছে সংযোগ করা, ইয়ন গিয়রা মানে সংযোগ করা। তাহলে সঠিক বিষয়টি সংযোগ করো, গো এবং মুনজাঙ্গুল বাক্যটি সুসেও লেখুন, মানে সঠিক বিষয়টি সংযোগ করে বাক্য লিখুন। এখানে 1 নম্বরে দিছে কেমনে বাক্য লিখবেন। 1 নম্বরে বলছে অনজেনুন মানে অনজে মানে কখন, ফাফাসয় সরি অজে মানে গতকাল, তাই অজেনুন মানে গতকাল, ফাফাসয় ব্যস্ত ছিলাম, গতকাল ব্যস্ত ছিলাম। এই 4টার মধ্যে মিলান তো তাহলে কোনটা হয়? ফিয়নি সিসরি সুযোগ সুবিধা মানায় বেশি, মিলছে কি? গতকাল ব্যস্ত ছিলাম, সুযোগ সুবিধা বেশি, মিলে না। তাহলে ভসু ঝংরিও জাং খাক্কাওয়ায় বাস স্টপ কাছাকাছি, এটাও মিলে না। অনুল আজ হানগায় মানে হচ্ছে হানগায় অবসর, তাহলে এটা হচ্ছে মিলে। তাহলে আপনি এই জায়গাতে এটার সাথে এটা মিলাবেন। আপনি এখানে ইয়ংটা কাটাই দিবেন, এটা বাক্যের শেষে লাগে ইয়, কিন্তু ইয়ংটা আপনি লাগায় ফাপ্পা স জিমান। তাহলে অজেনুন ফাপ্পা স জিমান, গতকাল ব্যস্ত ছিলাম জিমান, কিন্তু অনুল আজ হানগায়, বুঝা গেল? এটা ইও বাদ দিয়ে জিমান লাগাবেন। তাহলে ছুমার ইয়ো সাপ্তাহিক ছুটি, তাহলে সাপ্তাহিক ছুটি হলে এটার সাথে মিলে। ছুলগুন হ্যাঁ ইয়া দইও মানে হচ্ছে কাজে যেতেই হবে, তাহলে সাপ্তাহিক ছুটি কিন্তু তারপরও কি কাজে যেতে হবে, তাহলে যেখানে ইওটা কাটাই দিবেন। ছুমাল মানে এটা নাউন, তাহলে জিমান লাগাইতে হবে, জিমান। নাউনের জন্য জিমান, ভার্ব হলে জিমান। এই ছুমাল সাপ্তাহিক ছুটি এটা নাউন, নামবাচক শব্দ। তাহলে ছুমা রি জিমান সাপ্তাহিক ছুটি, কিন্তু কাজে যেতেই হবে। ওয়ালসে গা মাসিক ভাড়া, ফিসায়ও বেশি, তাহলে এটা কাটাই দিবেন। তাহলে জিমান মানে কিন্তু, মাসিক ভাড়া বেশি, কিন্তু কি হবে? সুযোগ সুবিধা বেশি, তাহলে এটার সাথে এটা মেলে। তাহলে ছিয়া ছড়িয়া গুণ মানে পাতাল ট্রেন স্টেশন, মরায়ও মানে দূর, তাহলে এটা কাটাই দিবেন জিমান। তাহলে ছিয়া ছড়িয়া গুণ পাতাল ট্রেন স্টেশন, মরায়ও দূর, জিমান কিন্তু ভসু, তাহলে এটার সাথে এটা হবে। তাহলে ভসু ছংরিও জাঙ্গন বাস স্টপেজ খাক্কাওয়ায়ও মানে হচ্ছে কাছাকাছি। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার জিমান। এখন শব্দকোষ 2 থেওয়াই, শব্দকোষ 2। শব্দকোষ 2-এ বলতেছে ছিগুয়ান মানে হচ্ছে কর্মচারী, ছিগুয়ান মানে কর্মচারী, খাল্লু মানে খাল্লু একটা ব্যক্তির নাম খাল্লু, আর কর্মচারী। তাহলে কর্মচারী বলতেছে খাল্লু ধরেন একটা অফিসে গেছে, এই যে ফদংসানে মানে যেখানে বাড়ি ভাড়া দেওয়া যায় ওই জায়গায় ফদংসানে। তাহলে ছিগুয়ান বলছে কর্মচারী, অসাওসে ও স্বাগতম অত্যক্ষে মানে কিভাবে,
ও সিয়াশয় ও এসেছেন, ওদা মানে আসা পাস্ট টেন্সে আছে, আর এটা সম্মান করে একটা সি লাগাইছে, তাহলে ও সিয়াশয় ও এসেছেন। তাহলে অত্যক্ষে মানে কেন বা কিভাবে। ছিগন বলছে স্বাগতম, কেন এসেছেন। খাল্লু বলছে ওয়ান রুমুল মানে এক রুমের বাসা, এক রুম, ওয়ান রুম মানে এক রুমের বাসা থেকে আর উলের অর্থ নাই, তাহলে এক রুমের বাসা। আরাবোগো সিফ, এই যে আরাবো মানে হচ্ছে দেখতে চাওয়া, ঠিক আছে। খুঁজে দেখা, আরাবোদা মানে কি খুঁজে দেখা, তাহলে আরাবো। আর এই যে গোসিপ মানে কি চাই, এর আগে দেখালাম গ্রামারটা, তাহলে আরাবোগো সিফ খুঁজে দেখতে চাই, তাহলে এক রুমের বাসা খুঁজে দেখতে চাই। এখানে দেখেন আবার অস, একটা গ্রামার, অস মানে কারণে, তাহলে একসাথে হবে আরাবোগো সিফস, বাসা খুঁজে দেখতে চাওয়ার কারণে ওয়াসয় এসেছি। বোঝা গেল? এক রুমের বাসা খুঁজে দেখতে চাওয়ার কারণে এসেছি। ফোগো মানে আরাবো মানে হচ্ছে খুঁজে দেখার, গোসিপ্তা মানে চাওয়া, ওয়াসা মানে কারণে, তাহলে খুঁজে দেখতে চাওয়ার কারণে ওয়াসয় এসেছি পাস্ট টেন্স। তো পুরো লাইনটার অর্থ হচ্ছে এক রুমের বাসা খুঁজে দেখতে চাওয়ার কারণে এসেছি। ছিগুয়ান বলতেছে ছিয়াছড়িয়ক, ছিয়াছড়িয়ক মানে পাতাল ট্রেন স্টেশন, পাতাল ট্রেন, ছিয়াছল মানে পাতাল ট্রেন আর ইয়ক মানে স্টেশন একসাথে, তাহলে ছিয়াছড়িয়ক পাতাল ট্রেন স্টেশন। খুনছয়ে মানে আশেপাশে, খুনছ মানে আশেপাশে বা নিকটে, তাহলে আশেপাশে। ছো ইয়ং হান নিরিবিলি বা শান্ত, ওয়ান রুমি মানে হচ্ছে ওয়ান রুম, হানা মানে একটা, হানা মানে একটা, ঈশ্বয়ও আছে। বলছে পাতাল ট্রেন স্টেশনের নিকটে নিরিবিলি একটা এক রুমের বাসা একটা আছে। এ লাইন দ্বারা বোঝাইল। ছিয়াছড়িয়ক পাতাল ট্রেন স্টেশন, খুনছয়ে আশেপাশে, ছোয়ং হান নিরিবিলি, ওয়ান রুমি এক রুমের বাসা, হানা একটা, ঈশ্বয়ও আছে। ছিগুয়ান বলছে অসাওসেও স্বাগতম, অত্যক্ষে উষাশয় কেন এসেছেন। খাল্লো বলছে ওয়ান রুমুল এক রুমের বাসা, আরাবোগো সিফস খুঁজে দেখতে চাওয়ার কারণে ওয়াশয় এসেছি। ছিগুয়ান বলছে ছিয়াছড়িয়ক পাতাল ট্রেনের খুনছয়ে আশেপাশে, ছোয়ংহান শান্ত নিরিবিলি, ওয়ান রুমি এক রুমের বাসা, হানা ঈশ্বয় একটা আছে। খাল্লু বলতেছে ওয়ালসেগা মানে মাসিক ভাড়াটা, ওয়ালমায়ও কত মানে মাসিক ভাড়া কত। ছমওয়ান বলতেছে কর্মচারী উসিপমান ওয়ানেও মানে 5 লাখ, তাহলে আপনাদের সহজভাবে বলি মান মানে 10,000 আর উসিপ মানে 50,000, তাহলে উসিপ মান মানে 5 লাখ। সহজে যদি ধরতে না পারেন তাহলে এইভাবে করবেন, উসিপ মানে 50 আর মান মানে 10,000, তাহলে 50কে 10,000 দিয়ে গুণ করবেন, দেখবেন 5 লক্ষ হবে। ভেঙে ভেঙে বলবেন, তাহলে উসিপ মানে 50, মান মানে 10,000, 50কে 10 দিয়ে গুণ, তাহলে 5 লাখ, তাহলে উসিপ মান ওয়ান ইও 5 লাখ ওয়ান। ছগুম মানে একটু, ফিসা মানে হচ্ছে বেশি, তাহলে একটু বেশি, জিমান কিন্তু, বলছে একটু বেশি কিন্তু ক্যাকুত হ্যায়ও পরিষ্কার পরিচ্ছন্ন। ছমওয়ান বলতেছে কর্মচারীটা ওসিপ মান ওয়ান ইও 5 লাখ ওয়ান। ছগুম একটু, ফিসা জিমান বেশি কিন্তু ক্যাকুথায়ও পরিষ্কার পরিচ্ছন্ন। খুরিগো এবং খুনছয়ে আশেপাশে, ফিয়ানুই সিসরি, ফিয়ানুই সিসল মানে সুযোগ সুবিধা, তাহলে আশেপাশে সুযোগ সুবিধা। মানাস বেশির কারণে, এ মান মানে বেশি আর আশা মানে কারণে, তাহলে মানাস বেশির কারণে, ছোয়াইও ভালো। মানে পুরো লাইনটার অর্থ হচ্ছে খুরিগো এবং আশেপাশে সুযোগ সুবিধা বেশির কারণে ভালো। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ওসিপ মান ওয়ানেও 5 লাখ ওয়ান, ছগুম ফিসা জিমান একটু দামি একটু বেশি কিন্তু ক্যাকুথায়ও পরিষ্কার পরিচ্ছন্ন। খুরিগো এবং খুনছয়ে
কাছাকাছি ফিয়নি সিসরি সুযোগ সুবিধা মানাস বেশির কারণে ছোয়াইও ভালো। তাহলে আপনারা আগে প্রথমে শব্দ মুখস্থ করবেন, তারপরে এভাবে পড়বেন, একা একাই অর্থ করার চেষ্টা করবেন, তারপরে লিসেনিংটা শুনবেন, লিসেনিং বেশি বেশি শুনবেন। থেদাফা ফোয়াইও উত্তর দিয়ে দেখুন। তাহলে খাল্লুসি, খাল্লুস সাহেব বলছে অ দিয়ে কোথায় খাসয় গিয়েছিলেন। সরি, খাত্তা মানে পাস্ট টেন্সে আছে, তাহলে খাসয় পাস্ট টেন্স, তাহলে অর্থটা হবে গিয়েছিলেন। খাল্লুসি কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল, খাল্লু কোথায় গিয়েছিল, ওই যে ফুদং, ফুদুং সানে মানে বাড়ি ভাড়া দেওয়া নেওয়ার অফিসে গিয়েছিল। তাহলে ছিগুয়ানুন, ছিগুয়ানুন মানে কর্মচারী, খাল্লু সিয়েগে খাল্লু সাহেবকে, অত্তন মানে কোন, ওয়ান রুমুল মানে হচ্ছে এক রুমের বাসা, সুগে হ্যা জুয়াশয় সুগে হাদা মানে পরিচয় করা, আর আওয়াজ উসেও মানে হচ্ছে কাউকে কোনো কিছু করে দেওয়া বা করতে বলা। তাহলে সুগে হাদা মানে পরিচয় করে দেওয়া থেকে পাস্ট টেন্সে পরিচয় করে দিয়েছিল। তাহলে কোন এক রুমের বাসা পরিচয় করে দিয়েছিল, ওই তো বললো 5,01,000, পরিষ্কার পরিচ্ছন্ন, সুযোগ সুবিধা বেশি। যারা কথা বলা প্র্যাকটিস করতে চান তারা হচ্ছে এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। ছেসি দোয়েন উল্লেখিত ফিউহানুল অভিব্যক্তি মানে এই শব্দ প্লাস এই ছবি টবিকে বলা একসাথে ফিউহানুল। হোয়ারিয়ং হাই ব্যবহার করে থ্যা হোয়া হ্যা বসেও কথোপকথন করে দেখুন। একটা আছে অফিস হোটেল মানে অফিস হোটেল, ফাঙি ছুপ্তা মানে রুমটা সরু মানে ছোট, ওয়াল সেগা মাসিক ভাড়া সাদা সস্তা, মানে এই চারটা নিয়ে আবার একটা শব্দ বানাইছে দেখেন। বলছে ই গা বলতেছে ই অফিস হোটেলুন, ই অফিস হোটেল অত্যায় কেমন, বলছে এই অফিস হোটেলটা কেমন। না বলতে বলছে ফাঙি, রুম ছুম নেও মানে হচ্ছে ছোট, নেও একটা আশ্চর্য হয়ে বলছে, ফাঙি ছুম নেও রুমটা একটু ছোট। গা বলছে নে মানে হ্যাঁ, ফাঙুন মানে রুম, ছুপচিমান মানে ছোট কিন্তু ওয়াল সেগা মাসিক ভাড়া সায়ও সস্তা। মানে এই চারটা শব্দ নিয়ে ওরা ডায়লগ বানাইছে। বলছে ই অফিস হোটেলুন অত্যায় এই অফিস হোটেলটা কেমন, বলছে ফাঙি ছুম নেও রুম ছোট, তখন আবার বলতেছে নে মানে হ্যাঁ, ফাঙুন ছুপচিমান রুম ছোট কিন্তু ওয়াল সেগা সাচ্ছায়ও মানে মাসিক ভাড়া কম। এখন তাহলে আপনাকে ফিল্লা মানে হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট, ছনমাঙি আনছোয়ায়ও, ছনমাং মানে দৃশ্য, আনছোয়ায়ও মানে ভালো না, দৃশ্যটা ভালো না। ছিয়া ছরিয়াগি ট্রেন স্টেশন খাক্কাপ্তা মানে কি কাছাকাছি। তাহলে এই চারটা শব্দ নিয়ে আপনাকে ডায়লগ বানাতে হবে। তাহলে আপনি বলবেন ই ফিল্লা, তাহলে ই ফিল্লা নুন অত্যায়ও এই ফিল্লাটা কেমন, তো না বলবে ছং মানে আনছোয়া ছুন্নেও, দা বাদ দিয়ে নিয়েও বসাবেন, তাহলে ছুন্নেও, ছং মানে আনছুন্নেও দৃশ্যটা ভালো না। তখন গা বলবে নে ছিয়া ছড়িয়াগি খাকাপ জিমান মানে ছিয়াচল কাছাকাছি, কিন্তু জিমান কিন্তু কি বলবেন, তারপরে সরি 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 আমি একটু উল্টা বুঝেছি, আবার বলতেছি এরকম ভাবে। ফিল্লাটা কেমন, বলছে ই ফিল্লা, ই ফিল্লা নুন অত্যায় এ ফিল্লাটা কেমন, না বলছে ছং মানে আনছুম নেও দৃশ্যটা ভালো না, তখন বলবে নে ছং মানে আনছু জিমান, এ দা বাদ দিয়ে জিমান, তাহলে ছং মানে আনছু জিমান দৃশ্যটা ভালো না, জিমান কিন্তু ছিয়াছড়ে এগি পাতাল ট্রেন স্টেশন খাক্কাওয়ায়ও মানে কাছাকাছি, মানে এই ভিলাটা কেমন, বলছে দৃশ্যটা ভালো না, তখন নে বলবে দৃশ্যটা ভালো না কিন্তু পাতাল ট্রেনটা কাছাকাছি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে ভালো হবে। আজকের মতো এখানেই বিদায়।